নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলায় পুজো দিতে। আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, কিন্তু আমরা বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। আর আমি যে ব্লাউজটা এনেছি, ব্লাউজটা আমার একটুখানি প্রবলেম হচ্ছে। তো আমার কাছে নাইট স্যুটের যে জামাটা ছিল সেটা দিয়েই আমি কোনো রকমের পরছি। তাড়াহুড়ো করে আমি সিঁদুরটাও পরতে ভুলে গেছি। রাস্তায় দেখি কিছু যদি পাই তাহলে একটুখানি কিনে নেব। কোথায় যাচ্ছ? বেলু করতে। ও, আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলায় পুজো দিতে। যে পুজোর আমরা ডালা নিয়ে নিয়েছি। হ্যাঁ বাবা, আর এই যে মালা কিনছি। বিশাল একটা লাইন, আজকে শনিবার, যার জন্য বিশাল একটা লাইন। তো তারাই লাইনে। আমাদের বড়দেরকে ঘন্টা বাজাতে দেখে আহানেরও ইচ্ছা করলো ঘন্টা বাজাবে, তাই বাবার কোলে উঠে পড়েছে। আর এই হচ্ছে কঙ্কালী মা, আর পাশেই এটি হচ্ছে ওই যেটাকে দুধ পুকুর বলে। তো সবাই এখান থেকে জল নিয়ে একটু করে মাথায় দিচ্ছে। মন্দিরের চারপাশটা ঘুরছি, তো প্রথমে একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে নয়নে নয়নে রেখে আর ফেরাবো না, আরোই নয়নে নয়নে রেখে আর ফেরাবো না, না না আর এখানে বিভিন্ন জায়গাতে পলাশ ফুলের মালা তৈরি হচ্ছে। এটা হচ্ছে বলির জায়গাটা। গাছে যে যা মানত করে তার জন্য আর কি ঢিলা বেঁধেছে গাছটাতে। আর চারপাশে এরকম ছোট ছোট সব দোকান বসে আছে। এখানে প্রচুর খেলনা আছে, তো দেখি আহানকে এখান থেকে একটা খেলনা কিনে দেওয়া যায় কিনা। এই ওয়াল পেন্টিংগুলো দেখছিলাম, তো এই ওয়াল পেন্টিংগুলো আমার না দারুণ লেগেছে। আর এরই মাঝে দেখলাম মন্দিরের ভিতরে এরকম ছোট ছোট গ্রুপে ঝুমুর নাচ করছিল। এই যে আরও একটি ঝুমুর দলের গ্রুপ। তো একদিকে বাউল গান, একদিকে ঝুমুর নাচ, তো সব মিলিয়ে পরিবেশটাই না একটা অন্যরকম তৈরি হয়েছিল। আর এই যে প্রসাদটা দিয়েছিল, এটাই এখন একটুখানি মুখে দেবো। আর জোরে বলো, কি কিনেছো? খেলনা কিনেছো? খেলনার কি নাম? কি কি খেলনা কিনলে? এক্সকাভেটর আর ড্রাম ট্রাক। তুমি আচ্ছা, তুমি খুশি খেলনা কিনে? এদিকে আমার দিকে তাকাও। খুশি? কি করবে ওগুলো নিয়ে? ভাঙবো, ভালো ভাঙবো। ভাঙবো না, ভালো ভাঙবো, ভাঙবে না ও। খেলনা না। বলো, তোমার কেমন লাগলো পুজো পুজো করে, মানে পুজো দিয়ে এখানে বা এতদিন ঘুরে বেরিয়ে? খুব ভালো লেগেছে। আরে বলো ঠিকঠাক করে। শান্তিনিকেতন এখনো পর্যন্ত ঘুরে কেমন লাগছে? এখনো পর্যন্ত খুব ভালো, শান্ত নিরিবিলি জায়গা। মানে একটা লাইটের পরে এসে এখানে খুব ভালো লাগছে। শান্তিনিকেতন হচ্ছে শান্তির জায়গা। মানে আমাদের এত ভালো লেগেছে, আমাদের মনে হচ্ছে যে যদি আমাদের অনেক টাকা পয়সা থাকতো তো আমরা এখানে একটা মানে বাড়ি আর কি করতাম বা কিনে নিতাম, যেখানে আর কি শেষ মানে বৃদ্ধ বয়সে এসে বা মাঝে সাঝে এখানে এসে কটা দিনের জন্য ছুটি কাটিয়ে যেতে পারতাম। মানে সেটা আমার আর ওর দুজনারই সেটা আর কি মত হয়েছে যে একটু আর কি আর বয়স হলে বা মাঝে সাঝে এখানে একটা কোনো বাড়ি টাড়ি থাকলে মাঝে সাঝে এখানে ছুটি কাটিয়ে যেতে পারতাম, তাই তো?
সকাল থেকে ঘুরে বেরিয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা এই যে কচুরি আর ঘুগনি এই দুটো দিয়েই আমরা ব্রেকফাস্ট শুরু করেছি। আর এদিকে আমরা তো খাচ্ছি, আর আহান হচ্ছে দোকানের মধ্যেই যা গাড়ি কিনেছে সেগুলো নিয়ে খেলতে বসে গেছে। এখন এসেছি আমরা কোপাই নদীর ধারে। নদীতে এখন সেরকম জল নেই, পুরো শুকনো। কোপাই নদীর ধারেও হাট বসেছে। এখানেও শান্তিনিকেতনের বিভিন্ন জামা কাপড়, হ্যান্ডমেড জিনিস, জুয়েলারি এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো আমি এই র্যাপারগুলো দেখছিলাম, এগুলো 350 টাকা করে। আর এই বেলুন স্প্যানগুলো 320, আর এইগুলো হচ্ছে 200 করে দাম। কোপাই নদীর ধার থেকে এবার চলে এসেছি আমরা খোয়াই নদীতে, আর এখানেই বসেছে সোনাঝুরির হাট। এদিকে তো সকাল থেকেই গরমের মধ্যে ঘুরে সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, তাই এখন একটু আখের রস খাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বর্তমানে মূল আকর্ষণ যেটা সোনাঝুরির হাট, তো সেখানেই আমরা এখন ঢুকছি। তো এখান থেকে কিছুক্ষণ কেনাকাটা করে তারপর এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা অন্য জায়গায় যাব। এখন দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছে, আর এই সোনাঝুরিতেই রয়েছে শকুন্তলা, তো সেখানেই আমরা খাবার জন্য ঢুকেছি। এই শকুন্তলার ওপরে হচ্ছে নন এসি আর নিচেরটা হচ্ছে এসি, তো গরমের জন্য আমরা এসিতেই ঢুকেছি। আর এর অ্যাম্বিয়েন্সটা না দুর্দান্ত, মানে আমার ভীষণ ভালো লেগেছে। শকুন্তলাতে আমাদের থালি, ভাত, ঘি, পাঁপড় ভাজা, ডাল, আলু পোস্ত, এখানে একটা শুক্তো, চাটনি, এটা পায়েস, বেগুন ভাজা, স্যালাড, আর এই যে আমরা কাতলা মাছ নিয়েছি। আমরা এসেছি প্রকৃতি ভবনে, আর এখানে প্রথমেই দেখো একজন বাউল কি সুন্দর গান গাইছে। এখানে শিল্পী বিভিন্ন প্রাকৃতিক জিনিস, পশু পাখি, কবি, মানুষ সমস্ত জিনিসকে কাঠ এবং পাথরের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, মানে ফুটিয়ে তুলেছে। আর এগুলো যখন আমরা একটা করে নাম পড়ছিলাম, তো এর মধ্যে একটা জায়গায় ছিল বীর হনুমান, তো সেটা আহানের এতটাই ভালো লেগেছে যে ও ঠিক বীর হনুমানের মতো করার চেষ্টা করছে। এই দেখো, ও বীর হনুমানের মতো হয়েছে। আমরা গিয়েছিলাম সৃজনীতে, আর সৃজনীতেই প্রথমে আমরা ঢুকেছিলাম পুতুল ঘরে। তো এই পুতুল ঘরের মধ্যে বিভিন্ন মুখোশ, পুতুল রয়েছে, তো এগুলো দেখে না আমার একটুখানি গা ছমছম করছিল। আর এই সময় আহানও ঘুমিয়ে পড়েছিল, তাই না হলে ও জেগে থাকলে এগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যেত। তো এটা ছাড়াও বিভিন্ন রাজ্যর যা ঐতিহ্য সেগুলোকেও এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। যেমন এটা হচ্ছে বাংলা, তো বাংলার যা কিছু ঐতিহ্য, যা কিছু জিনিস বিখ্যাত, দুর্গাপুজো, কালী পুজো, আরও সব যা যা জিনিস আছে সেগুলোকে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পালকি করে বউ চলে যাচ্ছে। এরপর হচ্ছে ওড়িশার মধ্যে হচ্ছে জগন্নাথ মন্দির, তারপরে ওড়িশার যা কিছু বাদ্যযন্ত্র আছে, তো এই সমস্ত কিছুকে মানে সমস্ত রাজ্যের এই এক একটা মানে সমস্ত ঐতিহ্যগুলোকে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। রাজ্যের সাথে সাথে বাংলার বিভিন্ন জেলার যা উৎসব, মানে টুসু, ভাদু, এই ধরনের উৎসবগুলো, কুস্তির আখড়া, তারপরে হচ্ছে চরকা কাটা, তো সেই সমস্ত জিনিসগুলোকেই এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি বলবো যে তোমরা শান্তিনিকেতন বেড়াতে আসলে অবশ্যই এই মানে সৃজনীতে একবার অন্তত ঘুরতে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আহানের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা রাতের বেলা ডিনারটা করব। কালকে তো এখানে ডিনার করেছিলাম চাইনিজ, খুবই বাজে ছিল। তারপরে মানে দুপুরবেলা আর কি আমরা শকুন্তলা থেকে যে খাবার খেয়েছিলাম ওটাও আমার একদমই ভালো লাগেনি। মানে শকুন্তলার খাবার অনেক নাম শুনেছিলাম, তাই জন্যই শকুন্তলা থেকেই মানে ডিনারটা এই লাঞ্চটা করেছিলাম, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কারণ ওখানকার খাবার দাবার শুক্তো করেছে, পুরো কাঁচা, ভাতটা আরেকটু হতো, ওটাও মানে শক্ত ছিল, তো খেয়ে একদমই পোষায়নি। এই কারণে মানে রাতের জন্য আর কি আমরা বাইরে থেকে খাবার কিনে এনেছি, তো ওটাই এখন খাবো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে চলো, টাটা।